যেদিন সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, নাস্তা বানানোর হাতে একদম সময় থাকে না, সেদিন কিন্তু আমি 15 মিনিটেই ঝটপট এইভাবে খিচুড়িটা বানিয়ে নেই। আর প্রেসার কুকার মানেই তো ঝটপটে রান্না বান্না, কারণ কোনো সময় লাগে না। যতটুকু সময় রান্নাতে লাগে তার অর্ধেকেরও কম লাগে। এখানে আমি মুগ ডাল একটু টেলে নিলাম আর দিয়ে দিলাম মসুরের ডাল, দুইটা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন আমি এখানে প্রেসার কুকার নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে পোলাওয়ের চাল। আপনারা রেগুলার চাল দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল। আমি এখানে 2 পাতের ডাল মিক্স করে নিয়েছি, আপনারা চাইলে অন্যান্য ডালে অ্যাড করে দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম কিছু গরুর মাংসের তেল চর্বি, দিয়ে দিচ্ছি মরিচ ফালি, টমেটো টুকরো আর একটি আলু টুকরো করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে গোটা দারুচিনি আর এলাচ, দিয়ে দিলাম একটি তেজপাতা। হাতে কম সময় থাকলে আমি কিন্তু এইভাবে মাখিয়ে খিচুড়িটা রান্না করে নেই। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী, ভাজা জিরা গুঁড়া 100 চামচ, ধনিয়া গুঁড়া 100 চামচ। রেগুলার মশলায় হাতে মাখিয়ে যদি এভাবে খিচুড়ি রান্না করে নেন, এর টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ হয়। আর প্রেসার কুকারে আমার কাছে টেস্টিটা একটু বেশি মনে হয়। এখন আমি রান্নার তেল দিয়ে ভালোভাবে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর প্রেসার কুকারে কিভাবে ঝরঝরে রান্না করে নেবেন খিচুড়ি, তাহলে কিন্তু পুরো রেসিপিটা আপনাদেরকে দেখতে হবে, তা না হলে কিন্তু রান্না করে নিতে পারবেন না। অনেকেই কমেন্ট করে জানান যে প্রেসার কুকারে নাকি ঝরঝরে খিচুড়ি রান্না করা যায় না। এই রেসিপিটা ফলো করলে আপনারাও ঝরঝরে খিচুড়ি রান্না করে নিতে পারবেন। যদি 1 কেজি চাল হয়, একটা পট দিয়ে মেপে নিবেন। আমি এখানে কিন্তু 2 পট পানি দিয়ে নিয়েছি, যেহেতু পোলাওয়ের চাল দিয়ে রান্না করে নিব। আর পোলাওয়ের চালটাতে একটু পানির পরিমাণটা কম দিলেও কিন্তু হয়ে যায়। এখন আমি চুলায় বসিয়ে দিয়ে ঢাকনাটা কিন্তু আটকে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনা আটকানোর পরে আমি কিন্তু এখানে 2টা সিটি দিয়ে রান্নাটা করে নিব। রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে কিন্তু ফলো করে রাখতে পারেন, যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আরো একটা নতুন আমি আপনাদের কাছে টিপস শেয়ার করি, সেটা হলো প্রেসার কুকারে 2টা সিটি দেওয়ার পরে কিন্তু হাওয়াটা বের করে দিবেন না। যখনই আপনা আপনি হাওয়াটা চলে যাবে তখনই কিন্তু ঢাকনাটা খুলে নিবেন। আর ঢাকনাটা খুলে দেখবেন যে একদম ঝরঝরে হয়ে গেছে। এই দেখুন আমি খিচুড়িটা যে রান্না করে নিলাম, এটা কিন্তু একদম ঝরঝরে একদম পারফেক্ট একটা খিচুড়ি হয়েছে। অল্প সময়ে কিন্তু যে কেউ এটা আপনারা বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।